আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাতে একটা কিছু করবেন বলে তিনি মনস্থির করেছেন। কিন্তু তিনি ঠিক কি করবেন বলে মনস্থির করেছেন তা কোথাও পরিষ্কারভাবে প্রকাশিত হয়নি। এখন দুটো বিষয়ে ধারণা করা হচ্ছে। একটি হলো যে ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি ভেনেজুয়েলাতে একটা অভিযান পরিচালনা করতে পারেন, অর্থাৎ সেখানে যুদ্ধ তিনি শুরু করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি হলো যে বিকল্প তিনি কোনো একটা কিছু করবেন, সেটি যুদ্ধ পর্যন্ত বা অভিযান পর্যন্ত গড়াবে না। কেন এসব চিন্তাভাবনাগুলো সামনে আসছে? কারণ হলো যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী এবং তাদের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিছু বৈঠক করেছেন। যে বৈঠকে ডোনাল্ড ট্রাম্পকে ৪ ধরনের বিকল্প তুলে ধরা হয়েছে বলে গণমাধ্যমগুলো জানাচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন। চিন্তাভাবনা মানে কি? চিন্তাভাবনা মানে হলো যে যদি তিনি যুদ্ধ করেই ফেলেন বা শুরুই করেন, তাহলে এটি কি সাফল্য আনবে, কি ফলাফল বয়ে আনবে, কতটুকু লাভ হবে, কতটুকু ক্ষতি হবে, এসব বিষয়গুলো চুলচেরা বিশ্লেষণ করার দরকার আছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সময়ে এসে তিনি ভেনেজুয়েলা থেকে একটা ব্যর্থতা তার রাজনৈতিক ক্যারিয়ারে যুক্ত করে ফেলবেন, এই বিষয়টি এত সহজেই মেনে নেওয়া যায় কি? মনে হয় না। ডোনাল্ড ট্রাম্পের এই পর্যন্ত কূটনীতিতে সবচেয়ে বড় যে সাফল্য রয়েছে সেটি হলো যে গাজা এবং ইসরায়েলের যুদ্ধটা বন্ধ করে সেখানে একটা যুদ্ধবিরতি চালু করা। সবচেয়ে বড় সাফল্য হতে পারত ডোনাল্ড ট্রাম্পের জন্য যদি তিনি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধটা যদি বন্ধ করতে পারতেন। এবং ডোনাল্ড ট্রাম্প নিজেকে যুদ্ধ বিরোধী হিসেবে, শান্তির সপক্ষের একজন মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছেন। এমনকি তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য দাবিদার হিসেবেও নিজেকে এগিয়ে রাখেন। সেই ডোনাল্ড ট্রাম্প কি যুদ্ধবাজ হিসেবে পরিচিত হবেন? এখন তিনি যদি ভেনেজুয়েলাতে অভিযান চালান, তাহলে তার যে সমর্থক গোষ্ঠী রয়েছে, মেক আমেরিকা গ্রেট এগেন, সংক্ষেপে যাকে মাগা গ্রুপ বলে, তাদের ভেতরে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে? তাদের অনেকেই যুক্তরাষ্ট্রকে এর বাইরে যুদ্ধে জড়িয়ে পড়ার ব্যাপারে তাদের ভিতরে ব্যাপক অনীহা রয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুজন নীতি নির্ধারক প্রভাবশালী, তারাও অন্য কোথাও যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িয়ে ফেলার ব্যাপারে তাদের অনীহা রয়েছে। আরো একজন মানুষ আছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনে প্রভাবশালী, তিনি হলেন তুলসী গ্যাবার্ড। তিনি নিজেও এই যে যুক্তরাষ্ট্র বাইরের দেশে যুদ্ধ করে বেড়াবে এই বিষয়টির বিপক্ষে বিভিন্ন সময়ে কথা বলেছেন। ফলে ডোনাল্ড ট্রাম্প যে একটা যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য যে মুখিয়ে থাকতে পারবেন বা যুদ্ধের একটা সিদ্ধান্ত খুব সহজেই তিনি যে নিয়ে ফেলতে পারবেন, বিষয়টি তাও নয়। আবার ধরুন তিনি খুব বেশি সময় ধরে ওই অঞ্চলে সেনাবাহিনীর এই বিপুল উপস্থিতিও রাখতে পারবেন কিনা সে নিয়েও এক ধরনের সংশয় রয়েছে। কারণ তার সরকারের ভেতরে, এমনকি তার সমর্থকদের ভেতরেও এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। সুতরাং ভেনেজুয়েলার ভেতরে ডোনাল্ড ট্রাম্পকে অতি অবশ্যই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কি করতে চান। এবং ডোনাল্ড ট্রাম্প সেই কথাটি প্রকাশ করেছেন যে তিনি মনস্থির করে ফেলেছেন, সিদ্ধান্তটা তার ভেতরে ভেতরে তার মাথায় তৈরি হয়ে গেছে। সেই সিদ্ধান্ত তিনি উচ্চারণ করেননি কিংবা এখনো যুক্তরাষ্ট্রকে, তার প্রশাসনকে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেননি। কিন্তু সেই সিদ্ধান্ত কি তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা রয়েছে। বিশেষ করে যে পরিমাণে তিনি সামরিক সমাবেশ করেছেন ভেনেজুয়েলার আশেপাশে, সেটি অনেক বেশি। মানে এই শতাব্দীতে এই অঞ্চলে এত বড় সমাবেশ আর যুক্তরাষ্ট্র করেনি। এমনকি সর্বশেষ আপনারা ১৯৮৯ সালে পানামাতে যে সামরিক সমাবেশ ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র, সেটিকেই সর্বশেষ বড় এই সামরিক উপস্থিতি আপনারা আপনারা অনুমান করে নিতে পারেন। এবারে ভেনেজুয়েলার এখানে যুক্তরাষ্ট্র ১২টি যুদ্ধ জাহাজ নিয়ে গেছে, ১৫,০০০ সেনা মোতায়েন করেছে এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে রণতরী রয়েছে, বিমানবাহী রণতরী, সেটি ওই অঞ্চলে পাঠিয়ে দিয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্র চাইলে সেখানে একটা বড়সড় অভিযান তারা শুরু করতে পারেন। কিন্তু যদি অভিযান চালানো হয় তাহলে সেই অভিযান কি ভেনেজুয়েলার সরকারি স্থাপনায় হবে? ভেনেজুয়েলার যারা কোকেন প্রস্তুত করে বা মাদক চোরাচালানের রুটের উপরে হবে? সেটি কেমন হবে? সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। এবং এই অভিযানের মধ্য দিয়ে কি সেখানকার প্রেসিডেন্ট নিকালো মাদুরো ক্ষমতা থেকে সরে যাবেন? ডোনাল্ড ট্রাম্প কি ২০২৪ সালে যে নির্বাচন
সেখানে হয়েছে, যা নিয়ে প্রশ্ন রয়েছে, যা যুক্তরাষ্ট্র মেনে নেয়নি, যা সে দেশের বিরোধী দলও মেনে নেয়নি, সেই নির্বাচিত বিতর্কিত যুক্তরাষ্ট্রের ভাষায় মাদুরোকে সরিয়ে দিতে পারবেন? সরিয়ে দেওয়ার পরেও কি তিনি সে দেশের বিরোধী দলকে ক্ষমতা এনে দিতে পারবেন? প্রথম মেয়াদে এসে 2019 সালে যে উদ্যোগ যুক্তরাষ্ট্র নিয়েছিল সেটাও একটা ব্যর্থ হয়েছিল ভেনেজুয়েলাতে। সেটাও কিন্তু সাফল্যের মুখ দেখেনি। ফলে এখন এই অভিযান নিয়েও এক ধরনের প্রশ্ন আছে। কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে বৃষ্টির মতো নৌকাতে যুক্তরাষ্ট্র অভিযান চালিয়েছে, বেশ কিছু মানুষ সেখানে মারাও গেছে। এই যখন পরিবেশ পরিস্থিতি, তখন সেখানে রাশিয়ার সঙ্গে সম্পর্ক কাছাকাছি করছে ভেনেজুয়েলার নিকোলা মাদুরো। বলা হয়ে থাকে যে তার নিরাপত্তার জন্য ওয়াগনার বাহিনীর গার্ডরা সেখানে রয়েছে এবং তিনি ঘোষণা দিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্র যদি অভিযান চালায় তাহলে তাদেরকে প্রতিহত করা হবে। তিনি এখন মুখ ফুটে বক্তৃতায় বলছেন যে যদি যুক্তরাষ্ট্র অভিযান চালায় তাহলে আরেকটি গাজা, আরেকটি আফগানিস্তান এবং আরেকটি ভিয়েতনাম সেখানে হয়ে উঠতে পারে। সুপ্রিয় দর্শক, আফগানিস্তান এবং ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সামরিক অভিযান, সেটি খুব যে মধুর, খুব যে জয়ের, তা কিন্তু নয়। সুতরাং নিকোলা মাদুরো কিন্তু যুক্তরাষ্ট্রকে ছেড়ে কথা কইছে না। তাহলে সেখানে আসলে পরিস্থিতি কি হচ্ছে এবং এই জটিল পরিস্থিতিতে এসে ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যি আরেকটা যুদ্ধের দামামা বাঁধিয়ে দেবেন? সেটাই এখন দেখার বিষয়। আপনাদেরকে মতামত, সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।